আজকের ভিডিওতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো। এই রান্নাগুলো প্রতিনিয়ত আমার আপনার প্রতিটা পরিবারে হয়। এতে কিছু নতুন করে দেখানোর নেই, তবুও রান্না যখন করি মনে হয় একটু ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে নিই, তাহলে তো বন্ধুদের সাথে আবারও কিছু নিয়ে কথা বলা যাবে। আর ভিডিওগুলো না একটু সুন্দর করে করার আমার খুব ইচ্ছে হয়, খুব ভালো লাগে আসলে, আর কিছু না। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও বেশ আছি। এই প্ল্যাটফর্ম থেকে আমার কি ইনকাম, আসলে এই নিয়ে আজকে 2-4টা কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে। আসলে এই প্ল্যাটফর্মে অনেক বছর ধরেই আছি, কিন্তু ঠিকঠাকভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি। ছেলেদের পড়াশোনা, পরিবারের দেখাশোনা সব কিছু নিয়ে একদম ব্যস্ত। একদিন আমার হাজব্যান্ডের জন্মদিনে আমার বান্ধবী গোপা পিঙ্কিধর, ও দিল্লিতে থাকে, ও এসছিল, হঠাৎ করে এসছে। তো আমি দুপুরে যা রান্না করেছি সেটাই ও একটা ফটো উঠিয়ে ফেসবুকেরই একটা পেজে দিয়েছে। তারপর আমাকে বলল, মৌমিতা তুই একটাও ফটো দিস না, একদম অ্যাক্টিভ থাকিস না, দে না, ভালো লাগবে। কত কত কমেন্ট এসছে তোর এই রান্নার থালির উপরে। তারপর থেকে মাঝে মধ্যেই যখন আমার ইচ্ছে হতো তখন আমি রান্না করলে ভালো করে ফটো উঠিয়ে ফেসবুকে দিয়ে দিতাম। এই থেকেই কিন্তু আমার ভালো লাগার শুরু। তাই এই প্ল্যাটফর্ম থেকে আমার ইনকাম হলো আপনাদের ভালো লাগা আর আমার ভালো লাগা, এই দুটো নিয়েই আমার পথ চলা। এত ভালো লাগার কিছু কিছু মুহূর্ত এই প্ল্যাটফর্ম দিয়েছে। একটা ইনসিডেন্ট বলি, এক দিদির ম্যারেজ অ্যানিভার্সারিতে সবিতা চৌধুরীর সাথে আমার দেখা। একই শহরে থাকি, কিন্তু কোনো দিন কথা হয়নি। সেই অনুষ্ঠানে আমরা একে অন্যের সাথে যখন কথা বলতে যাব, তখনই সবিতা বলে, দিদি তোমাকে ধরার আগে তোমার হাতটাকে আগে ধরি। ওর কথাতে আমি একদম ইমোশনাল হয়ে পড়ি। সবিতাকে অনেক অনেক ধন্যবাদ, সাথে সবাইকেই অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন। পরের ভিডিওতে আরও অনেক গল্প নিয়ে দেখা হচ্ছে। টাটা।